হ্যালো এভরিওয়ান, ব্লেন্ডার বিগিনার সিরিজ নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম। যদিও ব্লেন্ডার বিগিনার সিরিজের উপর প্রচুর টিউটোরিয়াল বা রিসোর্স অলরেডি বিদ্যমান, তারপরও একটি সিকোয়েন্স মেনটেন করার দরুন একদম শুরু থেকে ভিডিওগুলো মেক করা এবং ব্লেন্ডার ইনস্টলেশন প্রসেস একদম ইজি। তারপরও যদি আপনাদের ডাউনলোড এবং ইনস্টলেশন প্রসেস দেখতে হয় বা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা প্রিভিয়াস ভিডিওটি দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশনে সেটার লিংক এবং ব্লেন্ডার অফিসিয়াল সাইটের লিংক আমি দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে ইনস্টলেশন করে নিতে পারবেন। আচ্ছা, এটি হচ্ছে ব্লেন্ডারের ওপেন স্ক্রিন বলা যায়। তো শুরুতে আমরা এইখানে ব্লেন্ডারের ইন্টারফেস পরিচিতিটা জেনে নেই এবং সেই সাথে আমি আজকে সিম্পল নেভিগেশন সম্পর্কে একটু ডিসকাশন করব। অন্যান্য সফটওয়্যারের মতো ব্লেন্ডারের সবার উপরে রয়েছে একটি টাইটেল বার এবং এখানে ব্লেন্ডারের প্রজেক্টের নেম, দেন ভার্সন এবং ডান পাশে আপনার কি বলে ক্লোজ, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ বাটন থাকে। যারা ম্যাক ইউজার তারা ডান পাশে পাবেন, আর এর নিচেই সবার বামে পাবেন ব্লেন্ডার আইকন এবং তারপরে আছে আপনার মেনু বার, ফাইল, এডিট, রেন্ডার, উইন্ডোজ, হেল্প, এটুকু হচ্ছে মেনু বার। এবং এরপর লেআউট, মডেলিং, স্কাল্পটিং, এডিটিং, ইউভি এডিটিং, টেক্সচার পেইন্টিং, এরকম এরকম অনেকগুলো ওয়ার্ক স্পেস সাজানো আছে। এটা ডিফল্ট অবস্থাতে আপনারা সবাই পাবেন এরকম। তো এট ফার্স্ট আমরা লেআউটে থাকি। মেনু বারের নিচেই আপনারা লেআউটে থাকলে লেআউটে, অন্য কোনো ওয়ার্ক স্পেসে না। আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন ওয়ার্ক স্পেস সম্পর্কে জানবো এবং কিভাবে সুইটেবল ওয়েতে কাজ করা যায় সেগুলো সম্পর্কে জানবো। ইভেন আমরা নিজের মতো কাস্টমাইজ করেও আমরা আমাদের ওয়ার্ক স্পেস তৈরি করে নিতে পারবো। ইটস ওকে, নো প্রবলেম, আমরা আস্তে আস্তে সবই শিখবো। তো শুরুতেই সবার প্রথম আমাদের বড় যে একটা স্পেস দেখা যাইতেছে এইখানে, এবং এইখানে একটা কিউ, তারপর এই যে আউটলাইনারের মতো দুইটা অবজেক্ট। তো এই সম্পূর্ণ ভিউ অ্যাঙ্গেলকে বলা হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ভিউ পোর্ট। তো এই ভিউ পোর্টের উপরে কর্নারে আমরা দেখতে পারি এটার নাম হচ্ছে এডিটর টাইপ বার বা এডিটর মেনু বার বলা যাইতে পারে। এখান থেকে আমরা এই স্পেসকে চেঞ্জ করতে পারি। আরেকটা কথা বলে নেই, ব্লেন্ডারের ভাষায় প্রতিটা সেকশনকে এক একটা এডিটর বলা হয়। তো এইটার নাম হচ্ছে ভিউপোর্ট, কাইন্ড অফ ভিউপোর্ট এডিটর বলতে পারেন আপনি। এবং এরপরে হচ্ছে মোড, এখানে বর্তমানে অবজেক্ট মোডে আছে। তো এই মোড সেকশনটা চেঞ্জ হয় আমাদের অবজেক্টের টাইপের উপরে। এখানে আমাদের অবজেক্ট সিলেক্ট আছে, তো এখানে অবজেক্ট মোড এবং তার সাথে রিলেটেড বিভিন্ন মোড। আমরা যদি ক্যামেরা সিলেক্ট রাখি, এখানে ক্যামেরার জাস্ট অবজেক্ট মোড, আর কোনো মোড নাই। লাইটের ক্ষেত্রেও সেম। এবং এখানে যদি আর্মেচার বা অন্যান্য অবজেক্ট থাকে, এমটি বা ইত্যাদি, সেগুলো অনুযায়ী এই অপশনটা চেঞ্জ হয়। ওকে, দেন এরপরে আছে ভিউ, সিলেক্ট, অ্যাড এন্ড অবজেক্ট। এগুলো হচ্ছে ভিউ পোর্ট রিলেটেড মেনু বার। এবং এর ডানে আছে গ্লোবাল, দেন হচ্ছে এইখানে আরো কিছু ট্রান্সফর্ম, পিভট পয়েন্ট অপশন, এবং এরপরে আছে আরো কিছু স্ন্যাপিং এবং প্রফেশনাল এডিটিং রিলেটেড। আমরা এখান থেকে সিলেকশন অ্যাবিলিটি এবং সাথে ভিজিবিলিটিটাকে কন্ট্রোল করতে পারি এইখান থেকে। এবং তারপরে আছে আমাদের নেভিগেশন সংক্রান্ত গিজমো এবং অবজেক্ট গিজমো ইত্যাদি বিভিন্ন অপশন। দেন তারপরে আছে ভিউপোর্ট ওভারলে সংক্রান্ত বিভিন্ন অপশন, এবং এরপরে আছে রেন্ডারিং বা এখানে যে ভিউ মোড, সেই মোড অনুযায়ী, যেমন এখানে আছে ওয়্যার ফ্রেম, দেন তারপর ডিফল্ট অবস্থায় যেটা থাকে ভিউপোর্ট শেডিং, দেন এরপরে আছে ম্যাটেরিয়াল ভিউ, এরপরে আছে রেন্ডার সেকশন বা রেন্ডার ভিউ। দেন এর সবগুলা সেকশন এর ডানে একটা অ্যারো চিহ্ন থাকে, এটাকে এক্সপান্ড করলে আমরা আরো বিভিন্ন অপশন পাবো। ওকে, দেন আমরা যদি নিচের দিকে আসি, এইখানে আমাদের আছে টুলস প্যানেল। তো এই টুলস অপশন গুলাও আমাদের চেঞ্জ হয় আমাদের এই উপরের মোড অনুযায়ী। আমাদের এখানে বর্তমানে সাবজেক্ট মোড, আমরা যদি এই অবজেক্টকে সিলেক্ট করি, দেন এখান থেকে যদি আমরা এডিট মোডে যাই, তাহলে আমাদের আরো কিছু এক্সট্রা টুলস বার চলে আসে। তো এমন আমাদের বিভিন্ন যে আমাদের টুলস বার চেঞ্জ হয়। এবং এর ডানে আমাদের এই যে বলের মতো দেখা যাচ্ছে, এটাকে নেভিগেশন গিজমো বলা যায়।
নেভিগেশন গিজমো আমরা এটার সাহায্যে সহজে আমরা নেভিগেশন করতে পারি। তো আমরা এইভাবে আসলে শিখবো না। আমরা যারা নতুন ব্লেন্ডার শিখতেছি, আমরা ব্লেন্ডারের শর্টকাট এর সাথে কিভাবে নেভিগেশন করা যায় সহজে, সেইটা আমরা শিখবো এবং ওটার সাথে অভ্যস্ত হব। সেটা মাচ বেটার। এবং এই ভিউপোর্টের নিচের দিকে যদি আসি, এখানে একটা টাইম স্লাইডারের মতো দেখা যায়। এটাকে প্লেব্যাক অথবা টাইম লাইনও বলা যায়। এবং তার ডান পাশে যদি আসি, এখানে সবার উপরে আছে আউটলাইনার। আউটলাইনারের পরিচিতি আমি সহজভাবে যদি এইভাবে বলি, এটাকে কাইন্ড অফ যারা ফটোশপ ইউজ করেছেন সেটা লেয়ার প্যানেলের মতো, অথবা যারা প্রিভিয়াসলি মায়ার সাথে এক্সপেরিয়েন্স, তো তারা এটাকে আউটলাইনারের সাথে কানেক্ট করতে পারবেন। ইভেন আমার চ্যানেলে মায়া রিলেটেড অলরেডি বিগিনার সিরিজ দেওয়া আছে, সেটা যদি দেখে থাকেন সেক্ষেত্রে আপনি এই অপশনটি পাবেন। সেটা বাম পাশে থাকে, এই ক্ষেত্রে ডান পাশে। ইটস ওকে। দেন এটার নিচে হচ্ছে আমাদের প্রপার্টিস প্যানেল। তো এই প্রপার্টিস প্যানেল এ আমাদের যে অপশন গুলা আছে, এই অপশন সবগুলো অপশন এক একটা প্রিমিটিভস অথবা আমাদের ভিউপোর্টে সিলেকশন মোড অনুযায়ী, সিলেকশন অবজেক্ট অনুযায়ী এটা চেঞ্জ হয়। দেন এই যেমন এখানে আমাদের অবজেক্ট একটি কিউব, এটা সিলেক্ট আছে। তো এইখানে আমাদের প্রপার্টিস প্যানেল কি বলে অবজেক্ট, এই কিউব অনুযায়ী আমাদের এর অপশনগুলো দেখাচ্ছে। আমি যদি এখানে লাইট সিলেক্ট করি, দেখেন এখানে চেঞ্জ হয়ে যায়, দেখা যায়। ওকে। দেন আমরা যদি ক্যামেরা সিলেক্ট করি, এখানে যে ক্যামেরা আইকন চলে আসলো, যে এখানে লাইট আছে। তো এরকম আমাদের ভিউপোর্টে সিলেকশন অবজেক্ট এর উপর ডিপেন্ড করে আমাদের এই প্রপার্টিস প্যানেলটি শো করবে। তো আমি ফার্স্টে বলেছিলাম এখানে এডিটর টাইপ সুইচ বা মেনু বার, প্রতিটা এডিটরের উপরে আমরা এরকম অপশন পাবো। তার সবার বাম পাশে উপরে কর্নারে আমরা চাইলেই এখান থেকে 3D ভিউপোর্ট থেকে আমরা যে কোন অপশনে যাইতে পারি। যেমন আউটলাইনার আছে, আমাদের এই অপশন এবং এই অপশন সেম হয়ে গেল। আমরা চাইলে এটাকে 3D ভিউপোর্ট করতে পারি, দেন এটা 3D ভিউপোর্ট হয়ে গেল। ব্লেন্ডারের মজাটা হচ্ছে এখানেই, আমরা এনি টাইম আমাদের ভিউপোর্টকে চেঞ্জ করতে পারি। আম, আমরা কি বলে এডিটর ওয়ার্ক স্পেসকে আমরা সাজাতে পারি। তো আমরা ইন ইন ডিটেল কিভাবে আমাদের নিজস্ব কাস্টম ওয়ার্ক স্পেস সাজাবো সেটা আমরা নেক্সট ভিডিওতে শিখবো। আজকে আমরা বেসিকটা দেখি। তো এইখানে এই 3D ভিউপোর্ট বা এখানে যা দেখা যাচ্ছে, এটাকে আমরা কিভাবে নেভিগেট করব খুব সহজে। সিম্পলি আপনারা মনে রাখবেন, আমাদের হাতের মাউসের যে মিডিল বাটন, এই যে এই বাটনটা, তো স্ক্রল হুইল আমরা আপনারা প্রেস করলে এটাকে বাটনের মতো ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে মেইন নেভিগেশন বাটন বলা যায়। কার্সর 3D ভিউপোর্টে যে কোনো জায়গায় রেখে আমরা যদি মাউসের মিডল বাটনে ক্লিক করে এইভাবে ডানে বামে হোভার করি, তাহলে আমরা এটাকে দেখতে পাবো সুন্দর এইভাবে রোটেট হচ্ছে। দেন শিফট হোল্ড করে মাউস বাটন ক্লিক করে এদিক ওদিক করলে আমরা এইভাবে প্যান করতে পারি। আমি আবার বলতেছি, জাস্ট মাউসের এই মিডল বাটন মানে স্ক্রল হুইলটা যেটা, এইভাবে ঘোরালে এটা জুম আউট হয়। anyway, তো এটাকে প্রেস করে ডানে বামে এইভাবে হোভার করলে আমরা এটাকে ভিউপোর্ট এইভাবে ঘুরাইতে পারি। মানে এইভাবে প্র্যাকটিস করতে পারেন, ইটস ওকে। দেন শিফট, কিবোর্ডের শিফট প্রেস করে ধরে দেন মাউসের মিডল বাটনে ক্লিক করে ডানে বামে এভাবে নিয়ে গেলে আমরা এটাকে প্যান করতে পারি, অর্থাৎ এদিকে ওদিকে সরাইতে পারি। এবং আমরা জুম ইন জুম আউট করার জন্য তো অলরেডি আপনারা জেনে ফেলেছেন যে উপর নিচে ঘোরালে আমরা কি বলে জুম ইন জুম আউট করতে পারি। কিন্তু এটা স্টেপ বাই স্টেপ হয়। স্মুথ জুম ইন জুম আউট করার জন্য কন্ট্রোল প্রেস করে ধরে যদি মাউসের মিডল বাটনটাই ক্লিক করে এভাবে উপর নিচ করি আমরা, সেক্ষেত্রে আমরা স্মুথ একটি জুম ইন জুম আউট ফিল পাবো। তো আমি আবার রিক্যাপ দিচ্ছি, আপনারা জাস্ট মিডল বাটন এইভাবে ডানে বামে ঘোরাবেন, সেক্ষেত্রে দেখবেন যে ক্লিক করে ধরে হোল্ড করে ধরে ডানে বামে ঘোরালে আমরা ভিউপোর্টকে রোটেট করতে পারি। এটা ভিউপোর্ট রোটেট হচ্ছে, আমাদের এখানে কোনো অবজেক্ট রোটেট হইতেছে না, জাস্ট ভিউপোর্ট মানে আমাদের ভিউইং অ্যাঙ্গেল। এবং শিফট প্রেস করে ধরে মিডল বাটনে ক্লিক করে যদি আমরা এইভাবে ডানে বামে নিচে করি, সেক্ষেত্রে প্যান হয়। এবং কন্ট্রোল ধরে করলে সেটা স্মুথ জুম ইন জুম আউট হয়, এবং স্ক্রল হুইল দিয়ে সেটা স্টেপ বাই স্টেপ জুম ইন করা যায়। এ হচ্ছে বেসিক নেভিগেশন, কিভাবে ব্লেন্ডার নেভিগেট করতে হয়।
নেক্সট ভিডিওতে আমরা শিখবো কিভাবে অবজেক্টকে ম্যানিপুলেট করতে পারি এবং সেই সাথে আরো কিছু শর্টকাট। তো সে পর্যন্ত টিল দেন টেক কেয়ার, বাই।